একজন মুসলিম হিসাবে আপনি যদি একটা ব্যাগের মধ্যে আপনার কিছু প্রয়োজনীয় যেমন মেসওয়াক রাখতে পারেন, সুরমা রাখতে পারেন, চিরুনি রাখতে পারেন, আতর রাখতে পারেন, প্লাস টুপি আর একটা ছোট আয়না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। লেবাসে তাকার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বা যারা পড়ি না তারা অবশ্যই চেষ্টা করব। তা আমি প্রায় আত্ম নিয়ে আপনাদের মাঝে কথা বলে থাকি। তবে আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে অন্যতম হলো যে আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার পূর্বে আমাদের কিছু বস্তু প্রয়োজন হয়। তো সেগুলো কি কি আমি প্রথমে আপনাদেরকে দেখাবো, পরে আমি বর্ণনা করব যে আসলে এগুলো আমাদের কেন প্রয়োজন হয়। আপনারা অবশ্যই জানেন, তারপর আমি আপনাদেরকে এখন বলবো। বিশেষ করে মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে, 24,000 বারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াকের তাগিদ দিয়েছেন। তো একজন মুসলিম হিসাবে আমি মনে করি যে আপনার কাছে একটা মেসওয়াক থাকা অত্যন্ত জরুরি। তাই আপনি 7টা মেসওয়াক রাখতে পারেন। টুপি পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যদি আমরা টুপি পরি তাহলে আমাদের পাঞ্জাবির সাথে পায়জামার সাথে আরও সুন্দর দেখা যাবে। অনেকে আছে জুম্মার দিনও টুপি পরে না, এমনি নামাজে তো পড়েই না, জুম্মার দিনও টুপি পরে না। তা আসলে টুপি সবসময় পরিধান করা রাখা উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়ে যাবে। দ্বিতীয় হলো সুরমা, চোখে সুরমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মিথ সুরমাটা বেশি ব্যবহার করতেন। তাই আমরা ভালো মানের সুরমা ক্রয় করার চেষ্টা করব। আমার কাছে এটা আছে, এই জন্য আমি এটা দেখাইলাম যে মূলত আপনাদেরকে বোঝানোর জন্য যে সুরমা আমাদের সাথে থাকা প্রয়োজন। তারপরে রয়েছে চিরুনি। আমরা যারা মনে করেন যে নামাজ পড়তে যাব, আমরা এলোমেলো অবস্থায় আমাদের টুপি পরেছি, দাঁড়িয়ে এদিকে ওইদিকে, চুল আকড়া বাকড়া হয়ে আছে। তো আমরা যদি একটু নামাজের পূর্বে একটু বাসার থেকে সেজে গুজে, বা আমরা কোথাও আসি, আমরা বাইরের থেকে যদি সেজে গুজে যাই, তো অবশ্যই এই আমাদের চেহারা দেখার জন্য একটা আয়নাও রাখা দরকার। আয়না রাখাও একটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন ছোট একটা আয়না। এটা একটা বড়, আমার কাছে এটা ছিল, তো সেজন্য আমি এটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা আয়নার সাথে একটা রাখবেন, এটা রাখাও সুন্নত। সর্বশেষ যে জিনিসটা আমি দেখাবো, যে আপনাদের সবার পরিচিত, বেশি ব্যবহার করে যেটা বেশি মানুষ, হলো সুগন্ধি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাধিক পছন্দের একটা আতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ কোনো কিছু হাদিয়া দিতেন, কিছু সময় উনি না করতেন, কিন্তু কখনো আতর হাদিয়া দিয়েছেন এমন ব্যক্তি তাকে কখনো তিনি ফেরত দেননি। এতটা পছন্দ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরটা অনেক পছন্দ করতেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বস্তু বেশি পছন্দ করতেন। একটা হলো সালাত, নামাজ আদায় করাকে অনেক পছন্দ করতেন। দ্বিতীয় হলো উত্তম সঙ্গী বা স্ত্রী, আর তৃতীয় হলো সুগন্ধি, আতর। তাই আমি মনে করি সবার এটি পছন্দ করা উচিত। আমি যে কয়েকটি কথা বললাম, আতর, টুপি, মেসওয়াক, সুরমা, চিরুনি আর ছোট একটা আয়নার সাথে আমরা, যেমন যদি একটা ব্যাগ আমাদের সাথে থাকে, রাখতে সুবিধা, আমার প্রয়োজনে একটা কিতাব, একটা নামাজ শিক্ষার বইও প্লাস আমরা রাখতে পারি। এটা কিন্তু আপনার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলবে। আপনার এই সুরমা লাগবে, আতর লাগবে, টুপি লাগবে, একজনের কাছে আপনার চাওয়া লাগবে না যে ভাই তোমার টুপিটা দাও, একটু নামাজটা পড়ে আসি, একটু আতর লাগাই দাও, একটু সুরমা দাও, হ্যাঁ তোমার একটা তসবি দাও। প্লাস আপনারা সাথে কিন্তু একটা তসবিও রাখতে পারেন।
আপনারা একটা তসবিহ রাখতে পারেন। আমি আমার পকেটের মধ্যে আল্লাহর রহমতে একটা তসবিহ রাখার চেষ্টা করি, প্লাস এটার মধ্যে আপনারা একটা তসবিহও রাখবেন। দেখুন, কয়েকটা জিনিস যখন আপনি রাখবেন তখন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনার সাথে আছে। একটা নামাজি ব্যক্তির, একজন মুসলিম ব্যক্তির যে কয়েকটা বিষয় থাকে, তার মধ্যে অন্যতম গুণাবলী হলো এটা, যে তার যে প্রয়োজনীয় কিছু বস্তু দরকার সেটা সে সাথে রেখেছে। আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। তাই আমি বলতে চাই আপনারা অবশ্যই এগুলো আপনাদের সাথে রাখবেন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করবে।